একটা বড় পুরনো কথা আছে, যখন করিনি তখন ভয় কিসের। কিন্তু এখন চীনের ভেতরে ভয় ঢুকে গেছে। ইসরায়েল আর ভারত এমন কি করছে যেটা দেখে চীন এত অস্থির হয়ে উঠছে। ইসরায়েলের বিরুদ্ধে তো চীন খোলাখুলি কথা বলছে, কিন্তু ভারতের বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে পারছে না কেন? এর পেছনে বড় একটা জিওপলিটিক্যাল খেলা চলছে, আর চীন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। এখন তাইওয়ানকে ঘিরে ইসরায়েল আর ভারত দুজনে এমন কি করল যেটা দেখে চীনের মাথা ব্যথা বেড়ে গেছে। ইসরায়েলের ব্যাপারে চীন তো সরাসরি কথা বলেছে, কিন্তু ভারতের বিরুদ্ধে না। আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও চীন নিয়ে বড় একটা ইঙ্গিত দিয়েছেন। তাহলে কি এখন চীনও ইসরায়েলের নজরে চলে এসেছে? জিওপলিটিক্সে এখন অনেক কিছুই একসাথে চলছে। সবসময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে জানি। একসময় সোশ্যাল মিডিয়াতে একটা ম্যাপ নিয়ে খুব আলোচনা হয়েছিল। বলা হচ্ছিল চীন এখন তাদের ম্যাপে ইসরায়েলকে দেখায় না। পরে যখন এই নিয়ে তাদের প্রশ্ন করা হয়, তখন তারা বলেছিল, না, তোমরা যদি সার্চ করো তাহলে সার্চে দেখাবে। কিন্তু অনেকেই তখন বুঝেছিল চীন আসলে ইসরায়েলের দিক থেকে সরে গিয়ে ফিলিস্তিনের দিকে বেশি ঝুঁকছে। সেই সময় এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হয়েছিল। চীন হঠাৎ ইসরায়েলের সঙ্গে এমন আচরণ করছে কেন? আমি আগেও বলেছি যে J-13C ফাইটার জেট নিয়ে আজ চীন এত গর্ব করে, সেটার পেছনে ছিল ইসরায়েলের প্রজেক্ট লাভি। একসময় চীন আর ইসরায়েল একসাথে এই প্রজেক্টে কাজ করছিল। তখন দুই দেশের সম্পর্ক খুব গভীর ছিল। কিন্তু এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। এখন যেন নতুন একটা জোট তৈরি হতে দেখা যাচ্ছে। এখন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, চীন কি ইরান যুদ্ধের মধ্যে জড়িত? এর উত্তরে তিনি কি বলেন, স্ক্রিনে এই ভিডিওটা শুনুন। China gave a certain amount of support on particular components of missile manufacturing, but I can't say more than that. Does that disturb you? Well, I didn't like it. Because it's apparently doing it right now. Could be. Could be. I don't want to speak for China. I don't want to speak also. But you have eyes and ears on this. Yeah, well, but I also have a closed mouth when necessary. মানে নেতানিয়াহু বলতে চেয়েছেন চীনের কিছু কম্পোনেন্ট আর যন্ত্রপাতি ইরানের কাছে যাচ্ছে। তবে এরপর তিনি আরেকটা কথা যোগ করেন। তিনি বলেন, এই বিষয় নিয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। তারপর তিনি একদম চুপ হয়ে যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি ঝড় আসার আগের নীরবতা? অবশ্য চীন বলছে, দেখুন, ইরানের যুদ্ধে আমাদের তেমন কোনো ভূমিকা নেই। যদি আমাদের ভূমিকা থাকত তাহলে কি আমাদের তেল ট্যাঙ্কারের ওপরও হামলা হতো? কারণ সম্প্রতি চীনের তেল ট্যাঙ্কারের ওপরও হামলা হয়েছে, এই সপ্তাহেই। স্ক্রিনে আর্টিকেলটি দেখুন। কয়েকদিন আগে ভারতের তেল ট্যাঙ্কারের ওপরও হামলা হয়েছিল। চীন দেখানোর চেষ্টা করছে যে এই পুরো বিষয়টার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা একদম চুপচাপ আছে। কিন্তু সবাই জানে চীন এই যুদ্ধের এলাকাকে একটা পরীক্ষার মাঠের মতো ব্যবহার করছে। আর যখন ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিংয়ের মধ্যে আলোচনা হয়েছে, তখন ইরান নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি স্ট্রেট অফ হরমুজ নিয়েও বড় কথা হয়েছে। এমনও দেখা গেছে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন আর রাশিয়া বারবার ভেটো দিয়ে ইরানের বিরুদ্ধে আসা বিভিন্ন প্রস্তাব আটকে দিয়েছে। তাই এই যুদ্ধটা অনেক বড় গুরুত্ব রাখে। আমেরিকাকে ব্যস্ত আর চাপে রাখার জন্যেও এই যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ইসরায়েল আর ভারত কি অন্য কোনো বড় পরিকল্পনা করছে? যদি ভারতের কথা বলি, তাহলে একটা খুব মজার বিষয় সামনে এসেছে। স্ক্রিনে একটা আর্টিকেল দেখুন। তাইওয়ানের মিডিয়াটেক ভারতের নয়ডায় নতুন একটা R&D সেন্টার তৈরি করছে। তাইওয়ান ভিত্তিক এই সেমিকন্ডাক্টর কোম্পানি প্রায় 1 লাখ স্কোয়ার ফিট জায়গার ওপর তাদের নতুন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হাব তৈরি করছে, সেটাও নয়ডার সেক্টর 94-এ। আপনারাই ভাবুন, এত বড় একটা সেমিকন্ডাক্টর কোম্পানি ভারতে এসে এত বড় সেটআপ করছে। এটা কি চীনের ভালো লাগবে? একদমই না। কিন্তু এখন মনে হচ্ছে চীনের পছন্দ অপছন্দকে আর খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। অন্যদিকে এটাও দেখা যাচ্ছে যে তাইওয়ান ভারতীয় কর্মীদেরও ডাকছে। এমনকি সম্প্রতি তাইওয়ান একটা সাবমারিনের পরীক্ষাও করেছে। সেখানে টর্পেডো ফায়ার সহ নানা ধরনের টেস্ট হয়েছে। আর বলা হচ্ছে এই সাবমারিন তৈরিতে বিভিন্ন দেশ আলাদা আলাদা কম্পোনেন্ট দিয়ে সাহায্য করেছে। সেখানে ভারতের নামও শোনা যাচ্ছে যে ভারতও নাকি কিছু সহায়তা করেছে। তো তাইওয়ান নিয়ে ভারতের অবস্থান মোটামুটি পরিষ্কার। আর এখন দুই দেশই একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে। ভারতও তাদের একটা ডেলিগেশন তাইওয়ানে পাঠিয়েছে। আর এটা কোনো এক দলের ডেলিগেশন না, এটা মাল্টি পার্টি ডেলিগেশন। মানে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন একসাথে তাইওয়ানে গেছেন। ভারতের রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাইওয়ানে পৌঁছানো, এটা খুব বড় একটা বার্তা। সেই বার্তাটা হলো ভারত এখন ধীরে ধীরে তাইওয়ানের সঙ্গে খোলাখুলি সম্পর্ক বাড়াচ্ছে, বিভিন্ন ডিল ফাইনাল করার দিকেও এগোচ্ছে।
আর একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, তাইওয়ান নিয়ে ভারত কিছু করলেও চীন সেভাবে রাগে না। কিন্তু এখন তাইওয়ানে ভারত যেভাবে প্রতিনিধি দল পাঠিয়েছে, ঠিক একইভাবে এটাও দেখা গেছে যে ইসরায়েলও তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে এবং ইসরায়েলের সংসদ সদস্যরা সেখানে পৌঁছেছেন। যখনই সংসদ সদস্যরা সেখানে পৌঁছেছেন তখনই চীনের গায়ে যেন আগুন লেগে গেল। স্ক্রিনে আর্টিকেলটা দেখুন। এমনকি তাদের গ্লোবাল টাইমসেও এটা নিয়ে খবর ছাপা হয়েছে, যেখানে বলা হচ্ছে শেষ পর্যন্তই ঘৃণ্য উস্কানি কেন করা হচ্ছে, কেন কিছু ইসরায়েলি সংসদ সদস্যের ডেলিগেশন তাইওয়ানে পৌঁছেছে। তারা তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে দেখা করেছেন। এছাড়া আরও বিভিন্ন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে প্রযুক্তিতে একে অপরকে সাহায্য করা, এআই, গণতন্ত্র, পার্টনারশিপ এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই ডেলিগেশনে এমন নেতারাও ছিলেন যারা আগে থেকেই তাইওয়ানপন্থী হিসাবে পরিচিত। তাহলে চীন এত রেগে গেল কেন? কারণ চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। বেজিংয়ের ওয়ান চায়না পলিসি অনুযায়ী তাইওয়ান আলাদা কোনো দেশ না, বরং চীনেরই অংশ। আর অন্য দেশগুলো যেন তাইওয়ানের সঙ্গে অফিসিয়াল কূটনৈতিক সম্পর্ক না রাখে, এটাই চীনের অবস্থান। তাই যখন অন্য কোনো দেশের সংসদ সদস্যরা তাইওয়ানে গিয়ে সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন, তখন চীন এটাকে নিজেদের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে দেখে। তারা মনে করে এটা তাইওয়ানের আলাদা হওয়ার চিন্তাধারাকে সমর্থন করা। এই কারণেই ইসরায়েলে থাকা চীনা দূতাবাস বলেছে ইসরায়েলের সংসদ সদস্যরা ওয়ান চায়না প্রিন্সিপল ভেঙেছে। তারা তাইওয়ানের সঙ্গে, এমনকি তাইওয়ানের সেনাবাহিনীর সঙ্গেও আলোচনা করেছে। তারা বলেছে এর ফলে রাজনৈতিকভাবে ক্ষতি হয়েছে। এক সময় ছিল ইসরায়েল 1992 সালে নিজেই এই নীতি মেনেছিল। তাহলে এখন হঠাৎ এমন কেন করল? যদিও গত কয়েক বছরে আমেরিকা, জাপান, ইউরোপ, লিথুয়েনিয়া, চেক রিপাবলিক সহ অনেক দেশের রাজনীতিবিদ তাইওয়ানে গেছেন। তাইওয়ানও সবার সঙ্গে সক্রিয়ভাবে সম্পর্ক বাড়াচ্ছে। কিন্তু তারপরও ইসরায়েল তাইওয়ান সম্পর্ক নিয়ে চীন এত অস্বস্তিতে কেন? কারণ দুই দেশই প্রযুক্তিতে অনেক শক্তিশালী। দুই দেশই মনে করে তাদের চারপাশে অনেক হুমকি আছে। তাই তারা সাইবার সিকিউরিটি, মিসাইল ডিফেন্স, এআই আর সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে সহযোগিতা বাড়াচ্ছে। এমনও বলা হচ্ছে তাইওয়ান ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। আর এখানেই চীনের ভয়টা হয়তো সত্যি হতে পারে। যদিও আপনাদের বলে দিই, ভারত আর ইসরায়েল বড় একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, আর চীন সেই পরিকল্পনাটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। এই কারণেই চীনও ভয় পাচ্ছে যদি তাদের আশঙ্কা সত্যি হয়ে যায়। তো এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। অন্যদিকে ভারতে এই মুহূর্তে ব্রিক্সের বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সেই কারণেই ব্রিক্স সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীরা এক এক করে ভারতে পৌঁছেছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচিও এই বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন। আর তার এই সফরের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ছবি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করছেন। দুই পক্ষের এই সাক্ষাৎ এখন অনেক গুরুত্ব পাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। বৈঠকের সময় ভারত আর ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি আর দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। ইরানের বিদেশ মন্ত্রণালয়ও জানিয়েছে যে এই আলোচনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নজর এখন এই অঞ্চলের ওপর রয়েছে। ভারত আর ইরানের সম্পর্ক বহু পুরনো। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে চাবাহার বন্দর, সামুদ্রিক বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার মতো বিষয় দুই দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর এখন যখন আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে, তখন ভারত দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রেখে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রীও একাধিকবার ইরানের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। ভারতের মূল চিন্তা এখন এই অঞ্চলে শান্তি বজায় রাখা, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব ভারতের ওপরেও পড়ে। বিশেষ করে তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথে বাণিজ্যের ওপর এর বড় প্রভাব দেখা যায়। এছাড়াও মধ্যপ্রাচ্যে বহু ভারতীয় কাজ করেন, তাই তাদের নিরাপত্তাও ভারতের কাছে বড় একটি বিষয়। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, কিন্তু সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই এলাকায় উত্তেজনা বেড়ে গেছে। সম্প্রতি ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ হাজি আলীর ওপর হামলার ঘটনাও সামনে এসেছে। ফলে ভারত এখন খুব সতর্ক অবস্থানে রয়েছে, কারণ ভারত চায় একদিকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে, অন্যদিকে নিজেদের বাণিজ্যিক নিরাপত্তাও নিশ্চিত করতে।
শুধু ইরান নয়, ব্রিক্স বৈঠকের সময় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একদিকে রাশিয়া, অন্যদিকে ইরান, দুই দেশের সঙ্গেই ভারতের উচ্চ পর্যায়ের বৈঠক এখন স্পষ্ট করে দিচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের গুরুত্ব দ্রুত বাড়ছে। সব মিলিয়ে ভারত আর ইরানের এই বৈঠক শুধু আনুষ্ঠানিক আলোচনা ছিল না, বরং এটি দেখিয়ে দিল যে কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারত নিজের কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে সব পক্ষের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চাইছে।